ছেড়ে দিতে পারে, কিন্তু এইটা ছাড়তে পারবে কিনা সেটা সন্দেহ আছে, এবং সেটা একটা ভয়ঙ্কর। তাই আমি এটাকে বলি মডার্ন ড্রাগ। তাই সেই ফলোয়ার্সকেই বেছে নিয়েছি আমি সাবজেক্ট হিসেবে। কন্টেন্টটা মানে যে গল্পটা সেটা এত বেশি রেলেভেন্ট, আমি তাই জন্য ভাবলাম যে এটা হওয়া উচিত। দিস শুড বি মাই ফার্স্ট ওয়েব সিরিজ মেবি। রিসেন্টলি ফলোয়ার্সের চক্করে, ফলোয়ার্স বাড়ানোর চক্করে আমরাও ভাবছি না যে আদৌ কোন জায়গাটায় আমরা পৌঁছচ্ছি বা পৌঁছতে পারি। এমনি আমরা প্রচুর মানুষকে ফলো করি এবং আমরা চাই আরও প্রচুর মানুষ আমাদের ফলো করুক, কিন্তু ফলো তাকেই করে যাকে ফলো করা যায়। ঠিক ফলোয়ার্সের দিকে নজর থাকে এটা বলবো না, তবে সোশ্যাল মিডিয়ার দিকে তো থাকে, অফকোর্স থাকে। আমি কি কাজ করছি নতুন নতুন, আমি কোথায় ঘুরতে যাচ্ছি, সেই সমস্ত আপডেটস আমি আমার ফলোয়ার্সদের দিতে ভীষণ পছন্দ করি, এবং তারাও আমার যারা অনুরাগী তারা ভীষণ পছন্দ করে আমার থেকে এই আপডেটসগুলো দেখতে। ফলোয়ার্সটা এইবার বোধহয় একটু নেশার মতো হয়ে গেছে। আমাদের ওয়েব সিরিজ ফলোয়ার্স যেই সাবজেক্টটা নিয়ে, সেটাও ফলোয়ার্সদের নিয়ে, এবং সব কিছুই যেরকম খুব বেশি ভালো নয় তেমন সব কিছুর একটা খারাপ সাইডও রয়েছে। ফলোয়ার্স মানে কি, মানে দর্শকের ভালোবাসা বা মানুষের ভালোবাসা পাওয়ার ইচ্ছে। এই ইচ্ছেটা আমরা কিভাবে আমরা কিভাবে প্রকাশ করছি। পজিটিভ ওয়েতেও ইচ্ছেটা প্রকাশ করা যায়, নেগেটিভ ওয়েতেও ইচ্ছেটা প্রকাশ করা যায়। তো গল্পের আমার ক্ষেত্রটা হচ্ছে, যেহেতু আমরা পজিটিভ দেখিয়ে কতটা, অবশ্যই পজিটিভ দেখিয়েও মানুষের কাছে পৌঁছানো যায়, সিনেমার ক্ষেত্রে নেগেটিভটা বেশি, মানে আমরা যে কোনো মানুষের সত্ত্বেই তো একটু নেগেটিভ দিকটা আরও বেশি দেখতে চাই। কোনো খারাপ জিনিস একবার উকি মারি, ভালো কিছু একবার উকি মেরে চলে যাব, খারাপ জিনিস দুবার। তো আমাদের গল্পটাও অ্যাপ্রোচটাও সেরকমই। তো সব ধরনেরই মানে আজকে যে ঘটনাগুলো, সত্য ঘটনাগুলো ঘটেছে, সেগুলো মিলিয়ে এই গল্পটা বলা। আমাদের গল্পটা ওইটাই, যে এরকম একটা ঘটনা সেখান থেকে কোথায় পর্যন্ত পৌঁছে যেতে পারে, মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে, সেই জায়গা থেকে সেইখানেই আমাদের গল্পটা। আর আজকের দিনে ওই যেটা আরেকটা প্রশ্ন হলো যে ফলোয়ার্স দেখে নাকি কাস্টিং করা হচ্ছে, শুনেছি আমি এটা হয়, নিশ্চয়ই হয়, তা নাহলে কানে আসবে কেন। তো এটাও মনে হচ্ছে না খুব বেশি দিনের ব্যাপার, খুব বেশি দিন চলবে বলে। কারণ যারা কাস্টিং করছেন তারা ভাবছেন এই ছেলেটি বা মেয়েটির 1 মিলিয়ন ফলোয়ার আছে, সো আমি যদি একে কাস্টিং করি আমার সিরিয়ালে 1 মিলিয়ন দর্শক বাড়বে। কিন্তু ব্যাপারটা হয়তো অতটা সোজা নয়, কারণ 1 মিলিয়ন যে ফলোয়ার্স আছে সেটা ওনার 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 1 মিনিট বা 1.5 মিনিটের কন্টেন্টের ফলোয়ার, হাফ অ্যান আওয়ার কন্টেন্টের ফলোয়ার নয়। যাই হোক, এ নিয়ে নানান ব্যাপার হতেই পারে, তবে এটা খুব একটা দীর্ঘদিন চলবে বলে আমার মনে হয় না। আফটারঅল আপনার কাজ ম্যাটার করে, আপনি কতটা লোকজন আপনাকে নেবে, কতটা নেবে না। সো আপনাকে ফলোয়ার দিয়ে অভিনেতা করতে চাইলে ফলোয়ার দিয়ে অভিনয়টা করা যাবে না, ওটা খুব বেশি দিন চলবে বলে আমার মনে হয় না। ফলোয়ার্স বাড়াতে হলে তুমি ভালো কন্টেন্ট বানাও, ভালোভাবে বানাও, মানে অনেক ভালো কন্টেন্ট আছে, মানে এমন কিছু করো না যেটা মানে নিজেকে ক্ষতি করে, নিজের ফ্যামিলিকে মানে পিছনে ফেলে দেয়। ফলোয়ার্স বাড়ানোর তাগিদে দেখেছি যে মানুষ নিজেকে ক্যামেরার সামনে বা চারপাশের মানুষের কাছে মানুষ তার মানে একেবারেই নিজেকে উলঙ্গ করে তুলছে, যেটা ভয়ঙ্কর গভীর চিন্তার বিষয়। যে কোথায় থামতে হয় এই থামাটা তারা ভুলে গেছে, যেটা
বিপদ ডেকে আনছে প্রতি মুহূর্তেই আমরা দেখতেও পাচ্ছি যে আজকের ক্রাইম কিভাবে বেড়ে গেছে, যেখানে সোশ্যাল মিডিয়ার জন্য, যেটা কাম্য নয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য আমরা প্রচুর বন্ধু বা তাদের কাজ আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেক মানুষের তাদের যে ভেতরের যে সত্তা, যারা হয়তো সত্যি এটা না থাকলে তাদেরকে আমরা চিনতাম না, জানতাম না। একজন দারুণ বিরিয়ানি তৈরি করছেন বা পরোটা তৈরি করছেন বা দারুণ গান গাইছেন, প্রত্যেকে তার তার কাজের জায়গায় একেবারেই সত্যিই খুব ভালো কাজ করছেন, তার ব্যবসাকে বাড়াচ্ছেন বা মানুষকে জানাচ্ছেন। কিন্তু সেই কোথায় থামতে হবে এইটা জানা বোধহয় খুব প্রয়োজন। আমি শুধু আমার ওয়েব সিরিজের মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি যে ফলোয়ার্স বাড়ানো হোক, কিন্তু ফলোয়ার্স বাড়াতে গিয়ে কোথায় থামতে হয় সেটা না জানলে আপনার জীবনটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে। চেষ্টা করি নতুন নতুন মানে যা সমাজে ঘটে চলেছে যেরকম সেই সাবজেক্টগুলো নিয়েই কাজ করে, সেটা মানুষ দেখুক। এবং শুধু হিয়াবোস বলে কথা নয়, প্রত্যেকে যদি আমরা খোঁজার চেষ্টা করি, আমাদের মধ্যেও তো সেই সুপ্ত চিন্তাভাবনা, চেতনাটা মানে সুপ্ত ভাবনাটা লুকিয়ে আছে যে আমারও তো একটু ভালো লাগছে, এই যে তোমরা ভালোবাসা দিচ্ছ এটা আমার খুবই ভালো লাগছে, কিন্তু এটা একটা পজিটিভ ওয়েতে। যদি এটা একটু নেগেটিভ ওয়েতে আমাকে আরও চাই, তোমাদের পিছনেও মাল্টিপল করলে করতে করতে হয়তো ছাদ থেকে বেরিয়ে যাবে, এই জিনিসটা চাই। কিন্তু আমার ক্যাপেবিলিটি কতটা, আমার ক্ষমতা কতটা, সেটাকেও ভাবতে হবে। তো ভালোবাসার দরকার আছে, এবং ভালোবাসা যাতে মানে ভালো উপায়ে ভালোবাসা পেতে পারি সেটাই ভাবা উচিত। মানুষকে এই কারণেই দেখতে বলবো, নতুন সাবজেক্ট যেটা চলছে আশেপাশে সারাক্ষণ একই জিনিস, সেইটাই আমরা একটা গল্প আকারে আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা দেখুন, ভালো লাগলে তো ভালোই, না লাগলে ক্ষমা করে দেবেন, আবার হবে। সব কিছুর একটা খারাপ সাইডও রয়েছে, তো সেটাই জানার জন্য আপনাদের সবাইকে ফলোয়ার্স দেখতে হবে এবং আশা করি সবার ভালো লাগবে।